সময়ের সাথে সাথে সংসার সন্তান সব একসাথেই সামলাতে শিখে গিয়েছি। কোনো মেয়েই আগে থেকে সব কিছু শিখে আসে না, কিন্তু আস্তে আস্তে সব কিছু একটু একটু করে শিখতে শিখতেই সব কিছু শেখা হয়ে যায়। সারাদিন সংসারে সব কাজের পাশাপাশি মেয়ের পছন্দের খাবারও রান্না করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রায় 2-2.5 মাস পর আমি আমার নিজের বাসা নিজের সংসারের কাজকর্ম শেয়ার করছি। তো এই কাজকর্মগুলো প্রতিনিয়ত করতেই হয়তো গ্রাম থেকে আসছি প্রায় 1 মাস হয়ে গিয়েছে। তো এখনও আমার এই ভিডিওগুলো ওইভাবে শেয়ার করা হয়নি, কারণ বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমার টাইম মতো কোনো ভিডিওই দেওয়া হচ্ছিল না। তাই জন্য এই কয়েকদিন ভিডিও এডিট করা, তারপরে ভিডিও করা, এই সব কিছু থেকে একটু দূরে ছিলাম। তারপরেও কেন জানি এই বিষয়টা আমার কাছে একটু ভালোই লাগে, যার কারণে আবারও আপনাদের সাথে আমার পছন্দের ভিডিওগুলো শেয়ার করতে চলে আসলাম। মাঝে মাঝে ভাবি এইসব থেকে একটু দূরে থাকবো, তারপরেও কেন যেন থাকতে পারি না, কারণ এই ভিডিও করাটা যেন একটু নিজের পছন্দের একটা কাজ হয়ে গিয়েছে। তো ভিডিও না করতে পারলে কেন জানি ভালোই লাগে না। এই ছোট ছোট ক্লিপগুলো একটা সময়ের পরে স্মৃতি হয়ে থাকবে, তখন এইগুলো দেখলেও ভালো লাগবে। তো কথা বলতে বলতে আপনাদের সাথে আর শেয়ারই করা হয়নি। তো আজকে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো মেয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আজকে কি রান্না করব। তো মাঝে মাঝে এই কাজটা আমি করি, কারণ আমার কাছে ভালোই লাগে। কারণ প্রতিদিন নিজে থেকে রান্না করব, কি রান্না করব এইসব চিন্তা করতেই যেন সারাটা দিন পার হয়ে যায়। তারপরেও কোনো লোক খুঁজে পাই না, কারণ কি রান্না করব এটা বলার মতো। তাই এখন থেকে আমি মেয়ের কাছ থেকে মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করি, কারণ মেয়ের বাবার কাছে জিজ্ঞাসা করলে সে কখনোই বলে না, বলে যে তোমার যা ভালো লাগে তাই রান্না করো। তাই তার কাছে জিজ্ঞাসা করা না করারই সমান। তাই জন্য মেয়ের কাছে জিজ্ঞাসা করি। আর মেয়ে যেহেতু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো সে অনেকটা কথাই বলতে পারে। তাই তার কাছে জিজ্ঞাসা করলে সেও তার পছন্দ মতো কিছু নাম বলে দেয়, তাই সেইগুলো আমি রান্না করার চেষ্টা করি। তো মেয়ে আজকে বলছিল চিকেন খাবে, যদিও সে খুব বেশি কিছু নাম বলতে পারে না। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে বলে যে চিংড়ি মাছ রান্না করো আর ভাত রান্না করো, আর না হয় বলবে মাংস রান্না করো, এইগুলাই বলতে পারে। ভাবি যাই হোক বলছে তো তা সেটাই রান্না করি। তাই তার পছন্দ মতো আমি মুরগির মাংসই রান্না করে নিয়েছি। তো ভাবছিলাম যে মুরগির মাংসটা একটু কালার করে রান্না করব, ঝোলটা পাতলা করে। তার জন্য আমি সেইভাবে সব কিছু মশলা ভালো করে কষিয়ে তারপরে মুরগির মাংসটা রান্না করছি। তো মুরগির মাংসটাই মশলাটার সাথে বেশ কয়েকবার অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে মুরগির মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। তার পাশাপাশি আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখানে ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ গতদিন মেয়ের বাবা যে ডিমগুলো নিয়ে আসছিলো তো ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিল। তার পাশে তরমুজ রাখাতে তরমুজে রেখে 2টা ডিমও ভেঙে যায়। তারপরে বাকি যে ডিমগুলো ছিল ওইগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিলাম। তো মেয়ে মানুষ সংসারের যেই দিকটাই খেয়াল করবে না সেই দিকের অবস্থা এমনই হবে। তো এইদিকে পাশে চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা নামানোর পর আমি এখন বরবটি ভাজি করে নিচ্ছি। তো বরবটি শুধুই ভাজি করা হয়। তো মেয়ের বাবা বলছিল যে একটু আলু দিয়ে ভাজি করতে, তা না হলে বেশি ভালো লাগে। সে নাকি এরকম ভাজিটা হোটেলে খেয়েছে, তার কাছে বেশ ভালোই লাগে। তাই জন্য আজকে ছোট ছোট করে আলু কুচি করে দিয়ে তারপর আমি বরবটিটা ভাজি করে নিলাম। আর বরবটিটা আগে তেমন খাওয়া হতো না, কিন্তু এখন কেন জানি অনেক পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে। তো পাশাপাশি আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো চুলাটা অফ করতে একটু দেরি হয়ে যায়, তার জন্য ঝোলটা অনেকটাই শুকিয়ে যায়। তো এর মাঝে আমি সালাদও কেটে নিয়েছি। সব কিছু আমি একসাথে কুচি করে তারপর একটা সালাদ বানিয়ে নিব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম। তারপরে এটা ছিল রাতের বেলা। তো মেয়ের বাবা আসার সময় মেয়ের জন্য আবার সাব স্যান্ডউইচ, তারপরে এইদিকে লাড্ডু নিয়ে আসছিল। টেস্টি ট্রিটের এই লাড্ডুটা আমাদের কাছে অনেক ভালো লাগে, তাই নিয়ে আসছে। আর তাছাড়া টেস্টি ট্রিটের এই সাব স্যান্ডউইচটাও খেতে অনেক মজার, আমাদের সবারই অনেক পছন্দের হয়ে গিয়েছে। তারপর আমি বলছিলাম যে চিয়া সিড নিয়ে আসতে, তাই আবার সে চিয়া সিডও নিয়ে আসতে। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম যে চিয়া সিড কিনবো, কিন্তু কোনোভাবেই কেনা হচ্ছিল না। তো অবশেষে নিয়ে আসলো। তো এটা কিন্তু আমাদের প্রতিদিনই একটু খাওয়া উচিত, কারণ এটার উপকারিতা অনেক বেশি। আর যারা ডায়েট করেন তারা তো আপনাদের ডায়েট এটার অবশ্যই রাখবেন। সকালে 1 গিলাস উষ্ণ গরম পানির সাথে লেবু, মধু আর চিয়া সিড মিশিয়ে খেয়ে নিতে পারেন। তো এটা কিন্তু আপনাদের সারাদিনে অনেক এনার্জি এনে দিবে। তো আপনাদের ডায়েটের জন্যও অনেক উপকারী। তো সবারই উচিত একটা ডায়েটের মধ্যে থাকা। তো আমিও শুরু করেছি, তার জন্য এই জিনিসটা আমার জন্য অনেক উপকারী হবে। ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই